হযরতে মূসা আলাইহিস সালাম এর জামানায় অনাবৃষ্টি আর খরতাপের কারণে মানুষের মাঝে হাহাকার লেগে গেল। সারা দেশের মধ্যে খাদ্য ও পানি সংকট দেখা দিল। রোদের উত্তাপে গাছের পাতাগুলো নুয়ে পড়ল, গৃহপালিত পশুগুলো মৃত্যুর মুখে পতিত হলো। এই দৃশ্য দেখে হযরতে মূসা তার উম্মতদেরকে সাথে নিয়ে বিশাল এক ময়দানে নামাজ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য দোয়া করলেন। কিন্তু দোয়া করার পর রোদের তাপ আরো বেড়ে গেল। হযরতে মূসা অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, প্রচন্ড তাপ দেহে আমরা শেষ হয়ে যাচ্ছি। অসহ্য গরমের কারণে আমাদের জান কণ্ঠনালীতে এসে গেছে। আমরা আপনার কাছে বৃষ্টির জন্য দোয়া করলাম, কিন্তু আপনি বৃষ্টি না দিয়ে রোদের তাপ কেন বাড়িয়ে দিলেন? তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে মূসা, তোমার সামনে এই বিশাল জামাতের মধ্যে একজন লোক আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি তথা জিনা করছে। একটি মুহূর্তের জন্যও সে আমার নাফরমানি থেকে গাফেল হয়নি। এই লোকটির জন্যই আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই লোকটিকে তোমাদের জামাত থেকে বের হয়ে যেতে বলো, অন্যথায় তোমাদের দোয়া কবুল করা হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি যেই হও না কেন, তুমি এক্ষুনি আমাদের মজলিস থেকে বের হয়ে যাও। তখন সে গুনাহগার ব্যক্তি মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি এই মজলিস থেকে সবার সামনে বের হয়ে যাই, তাহলে সবাই আমাকে চিনে ফেলবে আর আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর আমি যদি বের না হই, তাহলে তো বৃষ্টি হবে না। তখন সে আর কোনো উপায় না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন, হে আল্লাহ, 40 বছর ধরে আপনি আমার গুনাহ গোপন রেখেছেন। আজকে এই হাজার হাজার লোকের সামনে আপনি আমাকে অপমান অপদস্থ করেন না, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, আর সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, এই মজলিস থেকে তো এখনো কেউ বের হয়নি, তাহলে বৃষ্টি কিভাবে শুরু হলো? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমার যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, এখন আমি সেই বান্দার কারণেই বৃষ্টি দিলাম। তার জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার কাছে খাঁটি দিলে, খালেস দিলে তওবা করেছে। তখন হযরতে মূসা বললেন, আল্লাহ, আমরা একটু সেই গুনাহগার বান্দাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, যখন 40 বছর ধরে সে গুনাহ করছিল, আমি তার নাম প্রকাশ করি নাই, আর আজকে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আর এই ভরা মজলিসের সমস্ত লোকের সামনে আমি কিভাবে তার নাম প্রকাশ করি? প্রিয় বন্ধুগণ, এই গল্প দ্বারা এটাই প্রতীয়মান হয়, আমরা যত বড়ই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, তবুও যদি আমরা খাঁটি দিলে, খালেস দিলে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।